কিভাবে কাজ করবে, রো এর মান দেখেন, রো এর মান তো আমার কি হবে, চেঞ্জ হবে, 0 হবে, 1 হবে, 2 হবে, এরকম আপডেট হতে থাকবে। আর এই প্রত্যেকটা মানের জন্য এই ফর লুপটা কিন্তু বারবার চলবে, কারণ আমরা জানি এই যে এই ফর লুপ, বাইরের যে ফর লুপটা আছে, ওই লুপের প্রত্যেকটা স্টেজে তার বডির ভিতরে যতগুলো কাজ থাকে সবগুলো কাজ বারবার রিপিটেডলি হতে থাকে। তো সেই রিপিটেড কাজের ভিতরে যদি আমি আরেকটা লুপ চালাই, তাহলে ওই লুপটাও বারবার চলতে থাকে। ঠিক আছে, এই কারণে আমাদের নেস্টেড লুপ, মানে আপনি তো হয়তো বলতে পারেন স্যার আমি একটা লুপ লিখবো রো এর জন্য, এর নিচে এসে আরেকটা লুপ লিখবো কলামের জন্য, সেটা কিন্তু কাজ করবে না। কি কারণে? কারণ এটা তখন শুধুমাত্র রো নাম্বার গুলোকে চেঞ্জ করে কাজ কমপ্লিট করবে, পরে এসে কলাম নাম্বারকে সে চেঞ্জ করে কাজ করবে। কিন্তু দুইটা আমাদের কম্বাইন্ড লাগবে, আমাদের একই সঙ্গে রো এবং কলামের মিক্স আপ লাগবে, যে আমাদের রো নাম্বার চেঞ্জ, যখন রো নাম্বার একটা মান থাকা অবস্থাতে আমি কলামের মানগুলো চেঞ্জ করবো। আবার হচ্ছে কি একইভাবে যখন পরবর্তী রো এর মান আবার আপডেট হবে, কলামের ওই কাজটুকু আবার করতে হবে। আর আপনি যদি এই একটা লুপের বাইরে আরেকটা লুপ দেখেন, তাহলে কিন্তু এই প্রথমে রো এর লুপটা কাজ করা অবস্থায় কলামের লুপ কাজ করবে না, অথবা কলামের লুপ কাজ করার সময় রো এর লুপটা কাজ করবে না। সেটা করলে আমাদের একই সময়ে দুইটা জিনিস আপডেট করতে পারবো। আচ্ছা, এখন তাহলে আমাদের এই রো এর যে লুপটা, এই রো এর লুপটাকে এখন আমাদের কমপ্লিট করি। আমরা তো প্রথমে যেটা লিখলাম ওয়ান ডাইমেনশনাল অ্যারে পার্সপেক্টিভে, এখন টু ডাইমেনশনাল অ্যারে পার্সপেক্টিভে আমাদের জিনিস কনসেপ্টটা একটু চেঞ্জ হবে। কি রকম? যে নাম, ভেরিয়েবলের নামগুলো একটু চেঞ্জ করতে হবে। যেটা শুধুমাত্র আগে ইনডেক্স ছিল, এখন আমাদের কি লিখতে হবে, রো ইনডেক্স নিয়ে কাজ করতে হবে, কারণ আমাদের এখন দুইটা ইনডেক্স, একটা রো ইনডেক্স এবং আরেকটা কলাম ইনডেক্স। তাহলে রো ইনডেক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে আমি একইভাবে লিখতে হবে কি, রো ইনডেক্স লেস দেন, এবার কি অ্যারে সাইজ বললে হবে? অ্যারে সাইজ বললে এখন আমাদের হবে না, কারণ আমাদের অ্যারে আগে শুধুমাত্র ওয়ান ডি অ্যারের ক্ষেত্রে সাইজ মাত্র একটাই ছিল, কিন্তু টু ডি অ্যারের ক্ষেত্রে সাইজ আবার দুইটা, একটা রো সাইজ এবং একটা কলাম সাইজ। তাহলে আমাদের এখানে অ্যারে সাইজ না বলে এটা আমাদের কি লিখতে হবে, রো ইনডেক্স লেস দেন রো সাইজ রো ইনডেক্স প্লাস ইকুয়াল 1, ওই ইনডেক্সটা আমার বারবার বাড়তে থাকবে। ঠিক একইভাবে আমাদের এই জিনিসটা আমরা কি করব, কার জন্য, কলামের জন্য করব। কলামের লুপের ক্ষেত্রে তখন এর নামগুলো চেঞ্জ হবে, রো এর জায়গায় কলাম, কলাম ইনডেক্স আর এখানে কলাম ইনডেক্স লেস দেন কলাম সাইজ। এখন তো রো সাইজ দিলে হবে না, তাই না? আচ্ছা, এরপর এর ভিতরে গিয়ে আমি এই জিনিসটাকে নিয়ে আসবো, যেখানে আমি এলিমেন্ট রাখা, যে সিন এর কাজ। আর এই অ্যারের নাম তাহলে আমার হয়ে যাচ্ছে কি, অ্যারের নাম হচ্ছে সিজিপিএ। আর ইনডেক্সের জায়গায় শুধু একটা ইনডেক্স লিখলে হবে না, একটা লাগবে আমার রো ইনডেক্স, ঠিক একইভাবে আরেকটা লাগবে আমার কলাম ইনডেক্স। ঠিক আছে, এখন একটা যে বিষয়টা লিখলাম তো ঠিক আছে, ভালো কথা, কিন্তু এই যে রো সাইজ এবং কলাম সাইজ, এই ভেরিয়েবল গুলো কিন্তু আমাদের ডিক্লেয়ার করা ছিল না, তাই না? তাহলে আমরা একটু এই জিনিসটাও ডিক্লেয়ার করে নেই, বা আমি যদি ডিক্লেয়ার না করে এখানে সরাসরি রো সাইজের মান কত, আমার মান হচ্ছে 3 আর কলাম সাইজের মান 5, আমি চাইলে এরকম নিউমেরিক ভ্যালু দিয়ে কাজ করতে পারি। বাট নিউমেরিক ভ্যালু দিলে হবে কি, অ্যারে সাইজ চেঞ্জ করলে আমার লুপটা আবার চেঞ্জ করতে হবে, আমি তা না করে এজন্য এখানে ভেরিয়েবল ইউজ করব। ঠিক আছে, তাহলে আমাদের ইন্টিজার রো সাইজ ইকুয়াল কত, 3, একই সঙ্গে আমি একটু কলাম সাইজটাও ডিক্লেয়ার করে নেই 5, তাই না? তাহলে এখন আমি এই রো সাইজ এইখানে বসাই দেই। তাহলে এখন একটু আমাকে একটু জেনারেলাইজ হয়ে গেল। এখন আমি যে রো সাইজ এবং কলাম সাইজ এখান থেকে যদি চেঞ্জ করি, একই সঙ্গে এরকম অ্যারে সাইজও চেঞ্জ হয়ে যাবে, আমার লুপটা একইভাবে কাজ করতে থাকবে, আমার কোথাও চেঞ্জ করতে হবে না। তাহলে এখন আমরা দেখি যে এইভাবে আমরা কোডটা রান করলে কোনো এরর পাই কিনা। কোন এরর কি আসছে? কোন এরর আসেনি। সে এখন কি যাচ্ছে, ইনপুট যাচ্ছে। যেহেতু 3টা রো এবং 5টা কলাম, তাহলে টোটাল সেই এলিমেন্ট কয়টা লাগবে, 3 + 15টা এলিমেন্ট লাগবে। দিতে থাকি একটা করে।
1 2 3 4 5 6 7 8 9 এগুলো কিন্তু সিজিপিএ দেখে আবার ভাবরাই যান না, এটা জাস্ট আমি ডেমো ভ্যালু দিচ্ছি, জাস্ট সিজিপিএ আবার কিভাবে দর হয়, তাই না? আমি স্পেস দিয়ে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্পেস না দিয়ে এরকম ইন্টার দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সে টোটাল 15টা ভ্যালু তার পাইলেই হচ্ছে, সে আমি স্পেস দিয়ে লিখি আর হচ্ছে ইন্টার দিয়ে দিয়ে লিখি। ঠিক আছে, দেখেন তাহলে আমি টোটাল 15 এলিমেন্ট দিলাম, কোনো ধরনের কি কোড এক্সিকিউশন সাকসেসফুল। এখন হচ্ছে আউটপুট তো দেখতে পাচ্ছি না, কারণ আউটপুট দেখতে পাচ্ছি না কারণ আমরা কি করছি, শুধুমাত্র ইনপুটের কাজ করছি, আমরা তো আউটপুটের কাজই করিনি। আউটপুটের কাজ করতে গেলে একই ভাবে আমি আর কি করব, এই লুপটা একই রকম যদি আমি আবার আউটপুট দেখাতে চাই, তাহলে আমার একই ভাবে আবার কি লাগবে, এরকম একটা নেস্টেড লুপ লাগবে, যেখানে আমি সি ইন না করে সি আউট করব। আচ্ছা, এখন এই এলিমেন্ট গুলোকে একটু আউটপুট ফরম্যাটিং করার জন্য আমার যেটা করতে হবে, এখানে হচ্ছে আমি এরপরে কি দিয়ে দেই, স্পেস দিয়ে দেই, তাই না? আর প্রত্যেকটা লাইনের পরে একটা নিউ লাইন দিতে পারি, নিউ লাইনের কাজটা আমি পরে দেখাচ্ছি, একবারে দেখাবো। প্রত্যেকটা কলাম শেষে, প্রত্যেক মানে কলামে সবগুলো কলাম শেষ, সবগুলো কলাম শেষ মানে কি নতুন রো, আর নতুন রো আসতে গেলে তাহলে একটা নিউ লাইন দিয়ে প্রিন্ট করতে হবে। একটা আউটপুটটা ফরম্যাট করে নিলাম, এখন হচ্ছে আমি একইভাবে কি করবো, রান করে দেই। এই কারণ সব কমেন্ট কি যেটা স্যার 11881159 কি আপনাদের রোল নাম্বার দিচ্ছেন? তাই রোল নাম্বার গুলো আমাকে এইভাবে না দিয়ে 3 ব্যাচের যে সিআর আছে তারা একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা কালেক্ট করে আমাকে পাঠায় দিয়েন আলাদা করে। এখানে তো আমি তো অ্যাটেন্ডেন্স শিট নিয়ে 3C এরটাও কি কালেক্ট করব অ্যাটেন্ডেন্স? জি স্যার 3C এর তো সবাই নাই, ওই যে আপনি চলে যেতে বললেন। 3C তো অ্যাটেন্ডেন্স লাগবে না, এটা 3C এর ক্লাস না, ঠিক আছে? স্যার ওরা দুইজনই 3C যারা রোল লিখছে আর কি। ও আচ্ছা, যাই হোক, যারা অন্যান্য সেকশন তারা শুধুমাত্র 3C তো আপনাদের ক্লাস, এটা আপনাদের অলরেডি করে ফেলছেন, এটা আজকের ক্লাসটা 3C না। আর অন্যদের ওরা পিছায় পড়ছে, এই কারণে হচ্ছে তাদের আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, কারণ সামনে আপনাদের মিড টার্ম হচ্ছে কি 16 তারিখ থেকে মেবি আপনাদের মিড টার্ম শুরু হবে, ঠিক আছে? এটা মাথায় রাখেন, আমার হাতে সময় কি নেই বললেই চলে, কারণ এক সপ্তাহ আগে থেকে হয়তো বা, এক সপ্তাহ আগে না, আপনাদের সামনে 1 থেকে 2 সপ্তাহ পাবো, সেখানে হয়তো বা ক্লাস পাবো কয়টা, 1টা থেকে 2টা, এই কারণে ক্লাস মিস দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, একটু তাহলে আমি ইনপুট ভ্যালু গুলো দেই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15.5 দিলাম, কারণ প্লট নিয়ে কাজ করতেছি, দেখি সব মানুষে দেখাইতে পারে কিনা। আচ্ছা, তাহলে দেখেন আমি ইনপুট দিলাম আমার ইচ্ছা মতো, আমি 2 লাইনে ইনপুট দিছি, এখানে কয়টা দিয়ে দিছি, টোটাল 15টা এলিমেন্ট দিতে পারলেই হচ্ছে। আউটপুটটা দেখেন, আউটপুট দেওয়ার সময় সে ফরম্যাট করে, কারণ আমি আউটপুটটা সব ফরম্যাটিং করে দিছি যে নাম্বারগুলো প্রত্যেকটা নাম্বারের পরে একটা করে স্পেস প্রিন্ট করবে, আর এক একটা লাইন, এক একটা লাইন শেষ হওয়া বলতে কি বোঝাচ্ছে, যে আমার প্রত্যেকটা রো এর কাজে একটা করে নিউ লাইন সে দিবে, তাই একটা করে রো শেষ হয়ে গেছে, একটা নিউ লাইন করে প্রিন্ট করছে, বললে এরকম একটা আউটপুট আসছে। এই হচ্ছে আমাদের 2 ডাইমেনশনাল অ্যারে। আশা করি যে কারো কোনো যদি প্রবলেম থাকে তাহলে আপনারা একটু জানান, তাহলে আমরা ক্লিয়ার করে নেই। আর যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের 2 ডাইমেনশনাল অ্যারে, এখন চাইলে আপনারা 2 ডাইমেনশনাল অ্যারে নিজেরা ডিক্লেয়ার করে সেখানে ডেটা রাখতেও পারবেন এবং সেখান থেকে ডেটা প্রিন্ট করেও দেখাইতে পারবেন। পারা যাবে তো নাকি? তার কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, প্রবলেম যদি না থাকে, এখন আমরা দেখেন যে আমার ইনপুট সিকোয়েন্সটা দেখেন 1 2 3 4 5 6,
এই যে এলিমেন্ট গুলো দেখেন, এই এলিমেন্ট গুলো কিভাবে গেছে 1 2 3 4, মানে আমার প্রথম রো আগে কিন্তু ইনপুট গুলো দেখেন, এই ইনপুট গুলো আমাদের আউট অ্যারেতে কিভাবে স্টোর হয়েছে, এলিমেন্ট গুলো আমাদের প্রথমে প্রথম রোটাকে কমপ্লিট করছে, যে 1 নাম্বার রো এর সবগুলো কলামের মান সে সিরিয়ালি বসাই দিয়েছে, দেওয়ার পরে সে দ্বিতীয় রোতে আসছে। কিন্তু আমার যদি এমন হয় যে আমি রো বরাবর ডেটা এলিমেন্ট না বসাই, আমার তো এমনও হতে পারে যে আমি প্রথমে প্রথম কলামের এলিমেন্ট বসাবো, প্রথম কলামে যতগুলো রো থাকবে সেগুলো সেই জিনিস, বা পরবর্তীতে থাকবে কি আমার দ্বিতীয় কলামের সব রো। এই সিস্টেমটা হচ্ছে মূলত কলাম ওয়াইজ সিস্টেম বলা হচ্ছে, যে আমি প্রথমে কলাম বাই কলাম ফিল আপ করে যাব। আমরা এখন যেটা দেখতেছি এটা হচ্ছে রো বাই রো, আগে প্রথম রোটাকে কমপ্লিট করবে, করার পরে সে দ্বিতীয় রো, তারপর তৃতীয় রো, এটাকে হচ্ছে রো বাই রো সিস্টেম বা রো মেজর সিস্টেম বলা হয়। আর আরেকটা যেটা হতে পারে যে আমি রো বরাবর এলিমেন্ট গুলো ফিল আপ না করে কলাম বরাবর ফিল আপ করবো, যাকে প্রথম কলাম, তারপর দ্বিতীয় কলাম, তারপর তৃতীয় কলাম, এটা হচ্ছে কলাম মেজর সিস্টেম। তো আমরা এই কোডটাকে যদি একটুখানি চেঞ্জ করি, যে আমাদের জাস্ট এই যে কলামের লুপটা যদি আমরা বাইরে দেই, বাইরে বলতে কোথায়, এই যে আমরা জানি যে নেস্টেড লুপের ক্ষেত্রে সবার বাইরের লুপটাকে বলা হয় আউটার লুপ, এবং তার ভিতরের লুপগুলোকে বলা হয় ইনার লুপ, তাই না? এই যে এই ফর লুপের ভিতরে এই লুপটা, আমরা যদি এই কলামের লুপটাকে বাইরে দেই এবং রো এর লুপটাকে ভিতরে দেই, তাহলে একটু দেখি আমাদের কিরকম আসে। কোড তো একই রকম, তাই না? কোড তো একই রকম, একই কাজ করবে, কিন্তু এই দুটো দিলে কিরকম হয় আমরা তা একটু দেখি। নিচের লুপটা আউটপুট ফরম্যাটিংটা ঠিক রাখলাম, শুধু ইনপুট নেওয়ার সময় চেঞ্জ করে দেখি যে ইনপুট চেঞ্জ করলে আমাদের কিরকম আসে। আচ্ছা, এই টেক্সটটাকে আমি কপি করে রাখছি। আচ্ছা, আপনারা একটু দেখেন, হ্যাঁ একটু বেশি হিজিবিজি আসছে মনে হয়, দেখি। আচ্ছা, এটা ইনপুটটা বারবার দেখাচ্ছে, মূলত এই নিচের এইটাই হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে? এগুলো তো দেখার দরকার নাই, আপনারা শুধু নিচের 3 লাইন দেখেন, এই 3 লাইন হচ্ছে মূলত আউটপুট। আউটপুট গুলো দেখেন কিরকম আসছে, এবার 1 2 3, এবার কিন্তু কলাম বরাবর আসছে, প্রথমে 1 প্রথম রোতে, দ্বিতীয় রোতে এসে 2, তৃতীয় রোতে এসে 3। এবার দেখেন প্রথম রো কলাম, যেটা প্রথম কলামের সবগুলো রো ফিল আপ করে যাওয়ার পরে এসে দ্বিতীয় রোতে এসে দ্বিতীয় কলাম নিয়ে কাজ করছে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের ডেটা কিন্তু সিকোয়েন্স আগের মতোই, আগে 1 2 3 এভাবে সিরিয়ালি একই ডেটা দিলাম, কিন্তু সে নেওয়ার সময়, ইনপুট নেওয়ার সময় কিভাবে নিল, সেই হচ্ছে কলাম বরাবর নিল। তো এইভাবেই হচ্ছে কি যে আমাদের কলামের লুপটা আমরা বাইরে লিখি এবং রো এর লুপটা ভিতরে লিখি, তাহলে এটা মূলত কলাম ওয়াইজ সিস্টেম হয়ে যায়, এটাকে কলাম বরাবর কাজ করবে। আর যদি আমরা রো এর লুপটা বাইরে লিখি আর কলামের লুপটা ভিতরে, তাহলে সেটা হচ্ছে রো বরাবর কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের মনে আবার প্রশ্ন জাগতে পারে যে স্যার আমাদের শুধু ইনপুটের সময় চেঞ্জ করলাম। দেখেন ইনপুটটা চেঞ্জ করেই কিন্তু আউটপুট কিন্তু একই রকম, আগের মতোই করে আউটপুট দেখাচ্ছে। যেমন আউটপুটটা আমার ঠিকঠাকই আছে, শুধু ইনপুট নেওয়ার সময় আমরা চেঞ্জ করে দেখলাম যে আমাদের ডেটা গুলো আসলে সে কিভাবে ইনপুট দিচ্ছে। তো এখানে কি কারো কোনো প্রবলেম আছে? টু ডাইমেনশনাল অ্যারে, আচ্ছা এখন এইখানে হচ্ছে একটা ম্যাথমেটিক্স এর কিছু বিষয় আছে আমাদের টু ডাইমেনশনাল অ্যারের, সেই কনসেপ্টটা যেহেতু এখানে নিতে পারতেছি না, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা দেখবো। সেখানে হচ্ছে আমাদের যে জিনিসটা দেখতে হবে, অ্যারেতে তো আমরা টু ডাইমেনশন অ্যারেতে তো ডেটা আমরা রাখতেছি, জিনিসটা দেখতেছি আমাদের কি রকম, আর এটা আমাদের ম্যাট্রিক্স এর মতো, কিন্তু অরিজিনালি হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারের ডেটা গুলো কম্পিউটারে যখন থাকে, কম্পিউটার মেমোরিতে থাকার সময় এটা কিন্তু এরকম ম্যাট্রিক্স আকারে থাকে না। সেখানে হচ্ছে এই এলিমেন্ট গুলো তখন আমাদের ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে আমরা দেখছিলাম যে সেই এলিমেন্ট গুলো পাশাপাশি থাকে, আমাদের টু ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রেও এলিমেন্ট গুলো কি থাকে, সেগুলো 1D আকারে বা ওয়ান ডাইমেনশনাল অ্যারের মতো করে থাকে। সেই থাকার সিস্টেমটা কিরকম, সেই থাকার সিস্টেমটা হচ্ছে যে রো মেজর সিস্টেম একটা আছে, রো মেজর সিস্টেমে হয় কি আমাদের প্রথমে প্রথম রোটা থাকবে, এরপরে দ্বিতীয় রো এর যে এলিমেন্ট গুলো এটার দ্বিতীয় রোতে না থেকে প্রথম রো যেখানে শেষ, প্রথম রো যেখানে শেষ সেখান থেকে এলিমেন্ট গুলো থাকে। তো
এই এলিমেন্ট গুলোকে যদি আমি একটু এখানে বলি যে কিভাবে থাকে, তো আমাদের এর আগে যেটা দেখলাম আমাদের মূলত 1 2 3 4 5, এর পরে এসে কি ছিল 6 7 8 9। আচ্ছা, স্পেস না দিলে বুঝতে অসুবিধা হবে, একটু স্পেস দিয়ে দেই। এরপরে আসি 11 12 13 14 15। তাহলে আমরা নরমালি দেখতেছি আমাদের 2 ডাইমেনশনাল অ্যারেতে ডেটা গুলো আমাদের এইভাবে থাকতেছিল, তাই না? আমরা যদি এখানে কলামের রো এর লুপটা বাইরে লিখি আর কলামের লুপটা ভিতরে লিখি, একটু এটা ঠিক করে দেই। তাহলে আমাদের এই লুপটা তখন অ্যারেতে এলিমেন্ট গুলো সেভাবে আমরা দেখতেছি, 2 ডাইমেনশনাল অ্যারে রো এবং কলাম অনুযায়ী থাকতেছে। কিন্তু আমাদের মেমোরিতে, কম্পিউটার মেমোরিতে ডেটা গুলো রাখার সময় আমাদের এই এলিমেন্ট গুলো এরকম দুইটা হচ্ছে কি রো এবং কলাম দুই সিস্টেমে থাকে না। এটা মূলত থাকে কি 1 ডাইমেনশনাল অ্যারেতে যেভাবে হচ্ছে থাকে এরকম একটা লাইনেই মূলত ডেটা গুলো থাকে। তো রো মেজর সিস্টেমটা কি বলতেছে? রো মেজর সিস্টেমটা বলতেছে যে আমাদের প্রথম রো এর এলিমেন্ট গুলো থাকার পর যেখান থেকে প্রথম রো শেষ, দ্বিতীয় রো এর এলিমেন্ট গুলো মূলত কম্পিউটার মেমোরিতে এভাবে একটা 1 ডাইমেনশনাল ভিউ করে থাকে। এরপরে দ্বিতীয় রো যেখানে শেষ, এখানে তার পরবর্তী রো এর এলিমেন্ট গুলো এভাবে থাকবে। তার মানে আমাদের মেইন যে এলিমেন্ট একটা 2 ডাইমেনশনাল অ্যারেতে যদিও হচ্ছে এলিমেন্ট আমরা কনসেপচুয়ালি দেখি রো এবং কলাম সিস্টেমে, কিন্তু কম্পিউটার মেমোরিতে থাকার সময় এলিমেন্ট গুলো থাকবে এরকম সিরিয়ালি। আমাদের প্রথম রো এর এলিমেন্ট যেখানে শেষ সেখান থেকে এরপরে আবার দ্বিতীয় রো এর এলিমেন্ট রাখা শেষ শুরু হবে, আবার দ্বিতীয় রো যেখান থেকে শেষ হবে দ্বিতীয় রো এর এলিমেন্ট, তারপর থেকে তৃতীয় রো এর এলিমেন্ট গুলো। তো এই যে 2 ডাইমেনশনাল অ্যারেতে যে দুইটা ডাইমেনশন আছে, তো সবগুলো। হ্যাঁ বলেন স্যার। এখানে হচ্ছে আমাদের যে ফার্স্টে স্যার কোডের দুইটা নেস্টেড লুপ নিলাম, ফর আর হচ্ছে দুইটাই ফর নিলাম, ওইটার ভিতরে সি ইনপুট নিছি। এখন লাস্টে যে ফর নেস্টেড লুপ নিছি আমি সি আউটপুট প্রথম দুইটার ভিতর রাখতে পারতাম না? আচ্ছা, আপনার হচ্ছে কি যদি আপনি একই সঙ্গে ইনপুট এবং আউটপুট একই জায়গায় রাখতে চাচ্ছেন, তাই না? সি ইন যেখানে, সি আউট এর কাজটাও এখানে, তাই তো? জি স্যার। এখন দেখেন যে আপনার তখন আপনার হবে কি, আপনি যখন একটা করে ইনপুট নেবেন সে সঙ্গে সঙ্গে ওইটা কি করবে, আউটপুট দেখাই দিবে। জি স্যার। তাই না? তখন আপনার তাহলে কি আসলে অ্যাকচুয়ালি এর মতো করে আউটপুট দেখতে পারবেন? আপনার যখন হবে কি মনে করেন এক ইনপুট দিচ্ছেন সে আবার এক প্রিন্ট করে দেখাচ্ছে, আবার 2 ইনপুট দিচ্ছেন 2 প্রিন্ট করে দেখাচ্ছে, 3 ইনপুট দিচ্ছেন 3 প্রিন্ট করে দেখাচ্ছে। এতে করে কিন্তু আপনার এইরকম সে যে সিরিয়ালি সে সবগুলো প্রিন্ট করে একটা আউটপুট দেখাবে সেটা কিন্তু হবে না। ঠিক আছে? আপনি চাইলে ইনপুট এবং আউটপুট একই জায়গায় করতে পারেন, কিন্তু আপনি এখানে আমি দিয়ে দেখাই, আপনি তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমি এখানে লিখতে তো পারি, লিখলে কোনো সমস্যা নাই, কোডেও কোনো এরর নেই, কিন্তু আউটপুট আমরা যেভাবে দেখতে চাই সেভাবে আউটপুটটা আসবে না। ঠিক আছে? ধরলাম আমার এই জিনিসটা নেই, কোথায় দিলাম এই কোডটা একটু। আচ্ছা, এই কোডটা আপাতত কি করে রাখি, আচ্ছা একটু ব্লক কমেন্ট করে রাখি। তাহলে ব্লক কমেন্টে এই লাইনগুলো কিন্তু কমেন্ট করে রাখলাম, মানে এগুলো কোনো এক্সিকিউশন হবে না। তাহলে আমার কি এখানে ইনপুট যেখানে আউটপুটও সেখানে। এবার আপনি দেখেন রান করলাম, কোনো সমস্যা নেই। এবার ওখানে এক ইনপুট দিচ্ছি এক আউটপুট দেখাচ্ছে, 2 ইনপুট দিচ্ছি 2 আউটপুট দেখাচ্ছে, 3 ইনপুট দিচ্ছি 3 দেখাচ্ছে। তাহলে কি আমার এর মতো করে আউটপুট আসতেছে? মানে আমরা যেভাবে দেখতে চাই আসবে না কিন্তু। বুঝা গেছে? বা আপনি যদি বলতে পারেন স্যার আমি 1 2 3 4 5 6 এগুলো একবারে দিব, আপনি দেখেন তখন হচ্ছে আমার কি শুধু ওই যে লাইনগুলো যে ভ্যালুগুলো ইনপুট দিলাম সেই ভ্যালুগুলো আউটপুট আকারে দেখা। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। বুঝা গেছে? এই হচ্ছে বিষয়। জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমরা এদিকে যেখানে ছিলাম যে আমাদের অ্যারেতে ডেটা রাখার সময় আমাদের তাহলে কি হচ্ছে 1 ডাইমেনশন, আমরা যদিও 2 ডাইমেনশন নামের কথা বলতেছি, কিন্তু কম্পিউটার মেমোরিতে যখন আমাদের ডেটা এলিমেন্ট থাকে, ডেটা এলিমেন্ট গুলো থাকে কিন্তু মূলত 1 ডাইমেনশনাল অ্যারের মতো করেই থাকে। ঠিক আছে?
তো এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের যদি আপনাদের বলা হয়ে থাকে যে 2 ডাইমেনশনাল অ্যারের এলিমেন্ট গুলো মেমোরিতে কিভাবে থাকে, তাহলে আপনাদের অ্যানসারিং এর ইয়েটা হবে কি, যদি আমাদের 2 ডাইমেনশনাল অ্যারেতে আমরা দেখি যে রো বরাবর এবং কলাম বরাবর ডেটা থাকে, কিন্তু কম্পিউটার মেমোরিতে সে যখন স্টোর থাকে এই মেমোরি লেভেলে সে হচ্ছে আর 2 ডাইমেনশনে থাকে না, সেটা মূলত 1 ডাইমেনশন আকারেই থাকে। এবং সেখানে হচ্ছে দুইটা সিস্টেম আছে মূলত, রো মেজর সিস্টেম, একটা রো রাখার পরে আবার দ্বিতীয় রো, তারপর আবার তৃতীয় রো, একটা রো এর পর পর মানে রো গুলোকে কনক্যাটেনেশন যেটা বলা হয়, বা একটার সঙ্গে একটা জোড়া লাগানো, তাই না? যে তিনটা যদি আপনার কাছে পাইপ থাকে, আপনি সেগুলো কি করতে পারেন, একটার সঙ্গে একটা জোড়া লাগায় একটা বড় পাইপ তৈরি করতে। এমনটা অনেক সিস্টেম যে প্রথম রোকে রাখার পর তারপর আমি দ্বিতীয় রোকে অ্যাড করে দিব, তারপর আবার তৃতীয় রোকে অ্যাড করে দিব। এইভাবে আমাদের যে মাল্টিপল যতগুলো রো থাকে, একটা রো এর পরে একটা রোকে অ্যাড করে দিয়ে একটা লম্বা একটা রো বানাইতে পারি। এই সিস্টেমটা হচ্ছে এইভাবে ডেটা গুলো থাকে। আরেকটা যেটা হচ্ছে কি, এটা হচ্ছে রো বাই রো বললাম। আরেকটা থাকতে পারে কলাম মেজর সিস্টেম, সেখানে কলাম বাই কলাম থাকতে পারে। সেটা আবার কি হতে পারে, সেখানে আপনার আগে প্রথম কলামটা থাকবে, তো প্রথম কলামটার শেষে আবার এসে কি যোগ হবে, দ্বিতীয় কলাম যেটা আছে সেটার এলিমেন্ট গুলো অ্যাড হয়ে যাবে। তো আমরা একটু আগে যেমন দেখছিলাম, এখানে আমাদের 1 2 3 4 5 এরপর 6 7 8 9 10, এটা ছিল আমাদের এইখানে, আর 11 12 ছিল নরমালি আমাদের কি থাকতেছে, এইরকম দেখতেছে। সেখানে আমাদের হবে কি, কলাম মেজর সিস্টেমে সে এইরকম রো বাই রো না করে আমাদের ভিউটা অনেকটা এমন হবে, প্রথমে থাকবে 1, তারপর হচ্ছে 6, তারপর কত থাকতেছে 11। এই প্রথম কলাম শেষ, তাহলে এখন আবার কি হবে, আবার দ্বিতীয়, এরপর প্রথম কলাম শেষে তারপরে এসে আবার দ্বিতীয় কলাম শুরু হবে 2 7 12। ঠিক আছে, যে প্রথম কলাম তার সঙ্গে জোড়া লাগবে কি দ্বিতীয় কলাম, এরপরে জোড়া লাগবে 3 8 13। ঠিক আছে, তো মেইন কথা হচ্ছে আমাদের দেখেন এখানটা হচ্ছে কি, কলামের সঙ্গে কলাম জোড়া লাগা একটা বড় কলাম তৈরি করতেছে, কিন্তু এটা হচ্ছে কি একটা 1 ডাইমেনশনাল ভিউ, কিন্তু একটা 1 ডাইমেনশন আকারে থাকতেছে। সেখানে কিন্তু রো বরাবর কোনো এলিমেন্ট নেই, সবই হচ্ছে কি কলাম বরাবর চলে যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়, হয় সেটা রো বরাবর থাকবে, রো বরাবরে যেটা হচ্ছে একটা রো এর পর আরেকটা রো অ্যাড হয়ে যাবে, আর যদি কলাম বরাবর সিস্টেম হয় সেখানে হচ্ছে কি একটা কলামের পর আরেকটা কলাম অ্যাড হয়ে এরকম বড় একটা কলাম তৈরি করবে। কিন্তু মূলত যে বিষয়টা, যে 2 ডাইমেনশনাল অ্যারে গুলো মূলত 1 ডাইমেনশনের আকারে থাকে, 1 ডাইমেনশনাল যে ভিউ বা 1 ডাইমেনশনাল অ্যারের মতো করে এলিমেন্ট গুলো থাকে। ঠিক আছে, তো এখানে কিছু ক্যালকুলেশন আছে যে আমাদের এখানে মূলত শুধু থাকার কনসেপ্ট নিয়ে কথা বললেই হয় না, এখানে আবার মেমোরি অ্যাড্রেসের কিছু ক্যালকুলেশন থাকে, যে আমাদের অ্যাকচুয়ালি তাহলে এই অ্যারেটা কোথায় থাকতেছে, বা মেমোরি অ্যাড্রেস যদি আমাদের একটা দেয়া থাকে প্রথম এই এলিমেন্টটা বা দশম এলিমেন্ট, বা হচ্ছে কি দ্বিতীয় রো এর পঞ্চম কলামের যে এলিমেন্ট, সেটার আসলে মেমোরি অ্যাড্রেস কত হবে। আমাদের অ্যাডের শুরুর অ্যাড্রেস যদি এই একটা দেয়া থাকে, তাহলে আমাদের পঞ্চম এলিমেন্ট বা দ্বিতীয় রো এর সপ্তম এলিমেন্ট, এই এলিমেন্ট গুলো তাহলে অ্যাড্রেস কিরকম, এই অ্যাড্রেস গুলো ক্যালকুলেশনে একটা আমাদের হচ্ছে কি সিস্টেম আছে, সে ক্যালকুলেশন করতে হয়। তো নেক্সট উইকে যখন ফিজিক্যাল ক্লাস হলে ইনশাআল্লাহ সেই ক্যালকুলেশন গুলো আমরা হাতে কলমে দেখবো। এখানে আসলে ক্যালকুলেশন দেখানোর সুযোগ নেই, এটা বুঝতে পারতেছেন। এখন সেইগুলো এখানে বোর্ডে লেখার মতো করে তো ওইভাবে আমি কমফোর্ট ফিল করি না, দেখানোর সমস্যা, আপনাদের মনে হয় বুঝতে একটু বেশি প্রবলেম, ফিজিক্যাল ক্লাসটাতে বেশি সুবিধা হয়। তো এই কারণে হচ্ছে নেক্সট ক্লাসে আমরা জিনিসটা দেখবো। আপাতত আপনারা 2 ডাইমেনশনাল অ্যারে কিভাবে ডিক্লেয়ার করা হয়, কিভাবে এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করা হয়, আপনারা এগুলো নিয়ে একটু নার্সার করবেন, নিজেরা একটু প্র্যাকটিস করবেন, যেন 2 ডাইমেনশনাল অ্যারে নিয়ে কখনো আপনাদের কোনো ধরনের প্রবলেম না থাকে। ঠিক আছে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এর হচ্ছে কি মেমোরি ক্যালকুলেশন, মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেশনের জিনিসটা দেখবো। আর আপনাদের যদি বলি যে তাহলে আপনাদের কাজ কি থাকবে, আপনাদের এখন 2 ডাইমেনশনাল অ্যারের কাজ আপনারা প্র্যাকটিস করবেন, যেভাবে আপনাদের ম্যাট্রিক্স এর যোগ বিয়োগ করতে পারেন। গুণের কথায় না গেলাম, গুণের আপনি যেটা করতে পারেন এলিমেন্ট বাই এলিমেন্ট গুণ করতে পারেন, যে প্রত্যেক পজিশনের সঙ্গে প্রত্যেক পজিশনের যে গুণ। তা আপনারা এরকম 2টা ম্যাট্রিক্স নিতে পারেন, নিয়ে ম্যাট্রিক্স আপনারা জানতেছেন সেখানে রো এবং কলাম বরাবর এলিমেন্ট থাকবে এইরকম। তো এইরকম দেখা যাচ্ছে কি আপনাদের 2টা ম্যাট্রিক্স নিয়ে, 2টা ম্যাট্রিক্স হলাম একই রকম, আরেকটা এখানে নিয়ে দেখাচ্ছি। তাহলে আমার কি করতে হবে, এই 2টা ম্যাট্রিক্সের যোগ মনে করেন বের করলেন, ধরলাম আচ্ছা এটাতে আমি বাদ দেই, এগুলো বাদ দিয়ে দিচ্ছি।
ধরলাম আমার এরকম একটা ম্যাট্রিক্স আছে 3/3, তাহলে হচ্ছে আমার তার সঙ্গে যোগ করার সময় কিন্তু 3/3 ম্যাট্রিক্সই লাগবে। আমরা জানি ম্যাট্রিক্স যোগ বিয়োগের যে কাজ, সাইজ আমাদের অবশ্যই সেম থাকবে। ধরলাম আমাদের এই দুইটা ম্যাট্রিক্স, তাই এখন আপনার কি করতে হবে, এই ম্যাট্রিক্সের সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সটা আপনি কি করবেন, যোগ করবেন। যোগ করার সময় আপনার যেটা মূলত করতে হয়, এলিমেন্ট বাই এলিমেন্ট কি করতে হবে, এলিমেন্ট যোগ করতে হবে। যেমন 1 এর সাথে 3, 2 এর সাথে 4, 3 এর সাথে 5। তাই আমরা এই যে দুইটা ম্যাট্রিক্সের যোগ এবং একই সাথে একইভাবে বিয়োগ করতে পারবো। আরটা কি করতে পারবো, এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন, যেটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না করে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন কি, যে এই প্রত্যেক পজিশনের সঙ্গে প্রত্যেক পজিশন অপর এর ওই পজিশনটাকে গুণ করা। যেমন 1 এর সাথে 3 গুণ করা, 2 এর সাথে 4 গুণ করা, 3 এর সাথে 5 গুণ করা। এই জিনিসটাকে বলা হয় কি, এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। এটা কোনো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না। আপনারা জানেন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে এটার হচ্ছে কি রো আর একটা কলাম গুণ করা লাগে। তো সেটা একটু হার্ড, যদি কেউ ইমপ্লিমেন্ট করতে চান সেটা করতে পারেন, অথবা যদি আপনি সেই সিস্টেম না করে আপনি জাস্ট হচ্ছে কি করবেন, সহজ ভাবে যদি বলি এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন সেটা করতে পারেন। একইভাবে এলিমেন্ট ওয়াইজ ডিভিশনের কাজও করতে পারেন, যে 1 কে 3 দ্বারা ভাগ বা 2 কে 4 দ্বারা ভাগ, অথবা 4 কে 2 দ্বারা ভাগ, 3 কে 1 দ্বারা ভাগ। একটা ম্যাট্রিক্স কে দিয়ে অন্য ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন এন্ড এলিমেন্ট ওয়াইজ ডিভিশন, এই কাজগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে আপনাদের 2 ডাইমেনশনাল অ্যারে কিভাবে ডিক্লেয়ার করা হয়, কিভাবে এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করা হয়, এলিমেন্ট কিভাবে রাখা হয়, এগুলো সম্বন্ধে আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট বা ভিউ তৈরি হবে। ঠিক আছে? আর এই এলিমেন্ট গুলো অবশ্যই ইউজার ইনপুট নিয়ে কাজ করবেন। অ্যারে সাইজে 3/3 হইতে হবে এমন না, আপনি 5/3 নিতে পারেন বা 3/5 নিতে পারেন। ডিফারেন্ট সাইজের আপনারা অ্যারে নিয়ে আপনারা দেখতেছেন, এখানে সাইজ যদি আমরা চেঞ্জ করে দেই তাহলে হচ্ছে আমাদের এদিকে আর কোথাও চেঞ্জ করা লাগে না। এইভাবে বিভিন্ন সাইজের অ্যারে নিয়ে আপনারা কাজ করবেন। ঠিক আছে? তাহলে আমাদের 2 ডাইমেনশনাল অ্যারে কি জিনিস দেখলাম, কিভাবে এলিমেন্ট রাখা হয়, কিভাবে আমাদের অ্যাক্সেস করা হয়, ভিউ করা হয়, সবই দেখলাম। আপনাদের কাজ দিয়ে দিলাম, আপনাদের কাজগুলো প্র্যাকটিস করবেন, করলে আশা করি 2 ডাইমেনশনাল অ্যারের কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হবে। ঠিক আছে? আর বাকি যে কাজ ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের দেখবো। এ পর্যন্তই। যদি কারো কোনো ধরনের প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে জানাইতে পারেন, আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো। কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, প্রবলেম যেহেতু নেই তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিজিক্যাল ক্লাস ইনশাআল্লাহ আবার দেখা হবে।